নমস্কার বন্ধুরা, ভেটকি মাছের পাতুরি তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে তৈরি করে দেখাবো কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি। গরম ভাতে খেতে অপূর্ব লাগে। এটা ভেটকি মাছের থেকেও কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। এখানে দেখুন আমি 4 পিস নিয়েছি রুই মাছ। এবার মাছে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো। মাছটা কিন্তু আবার খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে যদি ফ্রেশ মাছ হয় তবে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। আর যদি 1-2 দিনের যদি ফ্রিজের মাছ থাকে তাহলে কিন্তু এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু থাকবে না, চলে যাবে। দেখুন মাখিয়ে আমি এটা 10 মিনিট রেখে দেব। আর এদিকে একটা মশলা রেডি করছি। বাটিতে দিয়ে দিয়েছি হলুদ সর্ষে 1 চামচ, দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চামচ, এতে করে ঝাঁঝটা বেশ সুন্দর হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো পোস্ত। এবার এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি 10 মিনিট। এতে করে এগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই জলটা ফেলে দিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 3টে। এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে টক দই 2 টেবিল চামচ। এই পাতুরিতে কিন্তু টক দই দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে 2 চামচ এর মধ্যে নারকেলের পেস্ট দিতে পারেন, তাতে করে আরও টেস্টটা ভালো হবে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো দানা দানা ভাব যেন না থাকে। দেখুন আমি 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা মাছটা দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলার সঙ্গে মাখিয়ে 10 মিনিট এটা রেখে দিতে হবে, যাতে করে এর ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এইদিকে দেখুন কুমড়োর পাতা নিয়েছি, যেহেতু কুমড়োর পাতা দিয়ে পাতুরিটা করব। কুমড়োর পাতা কিন্তু খুব ভালো করে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এক্সট্রা জল কিন্তু এইভাবে চেপে চেপে বার করে নিয়েছি আমি। দেখুন কুমড়ো পাতাটা ঠিক এইভাবে নিয়ে সবার প্রথমে আগে যে পেস্ট সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সর্ষের যে পেস্টটা 2 চামচ দেওয়ার পর তারপরে কিন্তু মাছটা আমি মাঝখানে ঠিক এইভাবে দিয়ে দেব। কুমড়োর পাতাটা একটু বড় নিলে কিন্তু সবথেকে ভালো হয় এটা বাটতে। আর উপর থেকে দিয়ে দিলাম একটা লঙ্কা। দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে যদি মুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু পুর ভেতরের যে সর্ষে পোস্তর যে পেস্ট সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে মুড়ে নিয়ে একটা সুতো দিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। আমার কাছে যেহেতু মোটা সুতোটা নেই, তার জন্য আমি যে এমনি সরু সুতো থাকে সেটা দিয়ে বেঁধে নিচ্ছি। বেশ কয়েকবার প্যাঁচ দিয়ে কিন্তু এটা বেঁধে নিয়েছি যাতে খুলে বেরিয়ে না আসে। এইভাবে দেখুন আমি 4টে মাছ আগে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগবে না এখানে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে একে একে পাতুরিগুলো এইভাবে দিয়ে দিতে হবে। এটা কিন্তু কম সময় নিয়ে একটু হাতে সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। একদম লো টু মিডিয়াম আছে, মাঝে মধ্যে কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে একদিকটা পুড়ে না যায়। এইভাবে উল্টে পাল্টে সমানভাবে খুব ভালো করে ভেজে নেব আমি।
দেখুন 2 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি ঢাকা চাপা দিয়ে আরও এইভাবে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে করে মাছটা কিন্তু পুরোপুরি ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আরেকটু তেল বেশি দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজাও হয়ে গেছে, একদম রেডিও হয়ে গেছে আমাদের আজকের কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর দেখুন মাছটা কত সুন্দর সুসিদ্ধ হয়েছে, একদম ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে।